সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রাজশাহীর চারঘাট বাঘায় বিএনপির ভাবমূর্তি নষ্টের পেছনে কারা, এ নিয়ে গুঞ্জন উঠেছে জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে। জানা গেছে, সম্প্রতি সময়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে ঘিরে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রী মহল। তারা ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলেছেন, আবু সাইদ চাঁদ বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন। তবে সরেজমিনে তাদের কাছে গেলে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বলেন, আবু সাইদ চাঁদ আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি। এসব মিথ্যে বানোয়াট কথা তার নামে বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। টাকা নেওয়ার অভিযোগে রুহুল সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চান চেয়ারম্যানের কোনো টাকা পয়সা দিইনি। কথায় এই ছোট্ট কথায়, এরপরে আমার কোনো কথা নাই। মুখোশেক ডাকিলে এসে প্রমাণ করে দিতে হবে আমার সামনে। মুখোশ এসে বলবে যে হ্যাঁ আপনি টাকা দিচ্ছেন, নাহলে ওই কোত্থেকে তথ্য পেলো তথ্য সংগ্রহ করে দেবে। এটা হলো চেয়ারম্যানের ছোট করার জন্য হলো এই কাজটা করা। কারণ উনি একজন রাজনীতিবিদ, উনি এই যে গ্রাম থেকে যা উঠি যে একটা জেলার আহ্বায়ক হয় কিন্তু বিশাল ব্যাপার। এই জন্য তার পিছে লাগিছে যে কিভাবে তাকে ছোট করা যায়। এমন পরিচ্ছন্ন বিএনপি নেতাকে ঘিরে গুজব রটানো হচ্ছে বলে এগিয়ে আসেন সাধারণ মানুষ। আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাইদ চাঁদ চেয়ারম্যান সহ বিএনপি এই রাজনৈতিক দলে চারঘাট বাঘাটে ছোট করার জন্য বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আবু সাইদ চাঁদ চেয়ারম্যানকে ছোট করার জন্য তার নামে বিভিন্ন রকমের মিথ্যা বানোয়াট খবর কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যেগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো কোনো তথ্য প্রমাণ কিছু নাই। একমাত্র তাকে তার জনপ্রিয়তাকে ছোট করার জন্য, হেয় করার জন্য এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ভাইয়ের নামে ফেসবুক আইডিতে তার নামে মিথ্যা অভিযোগ তুলছে, চাঁদাবাজির অভিযোগ তুলছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সেই ফেসবুকপন্থীদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। ফেসবুকে মিথ্যে পোস্ট নিয়ে বিএনপির নেতাকর্মীরা হতাশ। তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলার শিকার হয়েছিলেন আবু সাইদ চাঁদ। সেই মামলার কারাভোগ শেষে যখন দলটিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, তখন তাকে নিয়ে তৈরি হচ্ছে ষড়যন্ত্রের নানা তালবাহানা, যা মেনে নেওয়া যায় না। এমন বিভ্রান্তিমূলক ফেসবুক পোস্ট নিয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ বলেন, ফেসবুকে আপনারা দেখছেন যে আমার নামে অনেক অপপ্রচার চলছে। সে অপপ্রচারগুলো যদি আমি কারো কাছ থেকে টাকা নিই, মেহরবানি করে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন। যদি অবশ্যই তারা বলে তাহলে আপনারা সেটা করবেন। কার কার নামে আসছে আপনারা ইতিমধ্যে জানেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন তারা আমাকে টাকা পয়সা দিচ্ছে কি না দিচ্ছে এই ব্যাপারে আপনারা ক্লিয়ার হন। তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা যদি বলে আমার সঙ্গে সঙ্গে ওখান থেকে টেলিফোন করবেন। আমি তাদের সামনে বলতে চাই, যারা যারা বলেছে তাদেরকে আপনারা তাদের সাথে কথা বলেন, কথা বলে এটার সমস্যার সমাধান আপনারা করবেন। আগামীতে চারঘাট বাঘার উন্নয়ন নিয়ে নতুন স্বপ্ন দেখছেন আবু সাইদ চাঁদ। সেই সাথে সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আপনারা জানেন যে আমাদের চারঘাট বাঘার কিছু অংশ নদীর গর্ভে প্লাবিত হয়ে গেছে এবং এর সংস্কার আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। আমার এইসব এলাকার মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করছে, কেউ ঢাকায়, কেউ বিভিন্ন জায়গায়, কেউ ফরিদপুর চলে গেছে, কেউ কুমিল্লা চলে গেছে। ম্যাক্সিমাম লোক এখন জীবিকা নির্ভর করছে ফরিদপুর বা বিভিন্ন কাজকামে তারা যাচ্ছে, বিভিন্ন জেলায় যাচ্ছে, শহরে চলে গেছে অনেকে। তাদের জন্য অনেক কষ্ট হয়। তো আশা করি আগামীতে যদি বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় আসে, তাহলে এই নদী গর্ভে যেগুলো বিলীন হয়েছে এগুলার একটা পরিকল্পনার মাধ্যমে এবং এই লোককে যাতে নদী ভাঙনে আর ভাঙতে না পারে তার সমস্ত পরিকল্পনা আগামীতে চারঘাট বাঘার মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে করব। পাশাপাশি আমরা চাই যে এখানে আগামী দিন যদি বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় আসে, তবে আমাদের ইচ্ছা আছে বাস্তবায়ন করার জন্য কিছু পরিকল্পনা আছে।
যে আগামীতে চারঘাট বাঘার যে আমগুলা হয়, এই আমগুলা পরিকল্পনার মাধ্যমে একটা মার্কেট করার জন্য, সেই জন্য আপ্রাণ চেষ্টা করা হবে এবং চারঘাট বাঘার আমের ফসল যাতে আরও উন্নতি হয় সেই জন্যে বিশ্বের যে উন্নয়নের মানের দেশ বা পার্শ্ববর্তী দেশ সেইগুলোর জন্যে যা যা করার দরকার আমরা ইনশাআল্লাহ চারঘাট বাঘার মানুষকে নিয়ে আমের ব্যাপারে একটা মত হব। এবং দীর্ঘ 17 বছর পর আশা করি এখনো ভবিষ্যতে আরও 7-8 দিন দেরি আছে, কী হবে জানি না, তবে এই 16-17 বছর জীবনে কোনোদিন বাড়িতে ঈদ করতে পারিনি, হয় কারাগারে না হলে কোনো জায়গায় পালাইছিলাম। এই 17-18 বছর ঈদ আমার বাড়িতে হয়নি কোনোদিন। এই সরকার থাকা অবস্থা বিভিন্ন কারাগারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই প্রথম। এই খুশির মুহূর্তে আমি চারঘাট বাঘার প্রত্যেকটা মানুষকে ঈদের শুভেচ্ছা দিচ্ছি এবং জেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা জেলার 23টা ইউনিট অথবা 9টা জেলা 23টা ইউনিটের সবাই নেতাকর্মী সর্বস্তরের মানুষ, সব দলীয় মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।